ফ্লোরিডার পাম বিচে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট মারিয়া লাগোর ব্যালকনিতে নিশ্চিন্তে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সবচেয়ে প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। হাতে দামি পানীয়, মুখে অহংকারী হাসি, কিন্তু মুহূর্তের মধ্যে আকাশ চিরে নেমে এলো এক অকল্পনীয় প্রলয়। কোনো রাডার সংকেত দেওয়ার সুযোগ পেল না, কোনো সাইরেন বাজার আগেই মাথার উপর আকাশটাই দুই ভাগ হয়ে গেল। বিকট গর্জনে ধেয়ে আসতে শুরু করলো এক ঝাঁক প্রকাণ্ড মৃত্যুদূত। চোখের পলকে সুরক্ষিত সেই আস্তানা পরিণত হলো এক জ্বলন্ত নরককুণ্ডে। চারদিকে মানুষের আর্তনাদ, কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি। ধ্বংসস্তূপের মাঝে প্রাণ ভয়ে কাঁপতে থাকা এই দুই নেতার চোখ হঠাৎ আটকে গেল ধেয়ে আসা বোমার গায়ে থাকা পরিচিত নকশায়। তারা আতঙ্কে শিউরে উঠলেন, কারণ যে অস্ত্রগুলো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে চারপাশকে ছাড়খাড় করছে সেগুলো কোনো ভিনদেশি শত্রুর নয়, বরং তাদের নিজেদের তৈরি করা মার্কিন টমাহক আর GBU-57 বাংকার ব্লাস্টার বোমা। নিজেদের তৈরি করা মারণাস্ত্রই আজ তাদের রক্তপিপাসু হয়ে ফিরে এসেছে। নিজেদের প্রযুক্তির আঘাতেই ছিন্নভিন্ন হচ্ছে নিজেদের অহংকার। এই দৃশ্যটি হলিউডের কোনো মুভির ক্লাইম্যাক্স মনে হলেও এখন চরম বাস্তবতায় রূপ নিচ্ছে। পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অহংকার আজ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে। যে অস্ত্রগুলো দিয়ে বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, সেই অস্ত্রগুলোই এখন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বন্দী তেহরানের ভূগর্ভস্থ সামরিক গবেষণাগারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC হরমুজগান প্রদেশ থেকে অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এই অস্ত্রভাণ্ডার সরাসরি IRGCর কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা মার্কিন অস্ত্রের গবেষণার শীর্ষ গোপনীয় প্রযুক্তি এখন ইরানের বিজ্ঞানীদের টেবিলে একদম খোলা বইয়ের পাতার মতো উন্মুক্ত। সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে কিছু রুদ্ধশ্বাস প্রশ্ন। ইসরায়েল এবং আমেরিকার এত শত অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট এবং 24 ঘন্টার কড়া নজরদারি থাকা সত্ত্বেও ঠিক কিভাবে মাটির গভীরের অন্ধকারে বসে এই 35টি মারণাস্ত্র তৈরি করে ফেলল তেহরান? সাধারণ পারমাণবিক বোমার চেয়ে এ থার্মোনিউক্লিয়ার বোমা ঠিক কতটা ভয়ঙ্কর, যার নাম শুনলেই খোদ পেন্টাগনের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়? চলুন সামরিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে এই থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমার টেকনিক্যাল সক্ষমতাগুলো একটু সহজ ভাষায় ডিকোড করি। দর্শক, একটি সাধারণ নিউক্লিয়ার বোমা এবং থার্মোনিউক্লিয়ার বোমার মধ্যে পার্থক্য হলো আকাশ আর পাতালের। সাধারণ নিউক্লিয়ার বা অ্যাটমিক বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়ায়। 1945 সালে হিরোশিমায় যে ধ্বংসলীলা চালানো হয়েছিল সেটি ছিল এক ফিশন বোমা, কিন্তু থার্মোনিউক্লিয়ার বোমা হলো আধুনিক সামরিক বিজ্ঞানের দ্বিতীয় প্রজন্মের সবচেয়ে বিধ্বংসী রূপ। এটি ফিশন এবং ফিউশন উভয় প্রক্রিয়ায় এক জটিল ও যুগপৎ সমন্বয়ে কাজ করে। এই বোমার ভেতরের অতি উচ্চ চাপে হাইড্রোজেনের আইসোটোপ অর্থাৎ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম পরস্পর যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং বিপুল পরিমাণ অতি মানবীয় শক্তি বিচ্ছুরিত করে, যা আক্ষরিক অর্থে সূর্যের কেন্দ্রভাগে ঘটে চলা মহাশক্তির সমান। অর্থাৎ আপনি যদি পৃথিবীতে বসেই একটি কৃত্রিম সূর্য তৈরি করে টার্গেটের উপর নিক্ষেপ করেন, তবে যে প্রলয় ঘটবে এটি ঠিক তাই। প্রথম প্রজন্মের সাধারণ পারমাণবিক বোমার চেয়ে এটি শতগুণ থেকে হাজার গুণ বেশি ধ্বংসাত্মক। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে থার্মোনিউক্লিয়ার বোমা তৈরি হয়েছিল তা হলো রাশিয়ার জার বোমা। আর আজ রাশিয়ার রাষ্ট্রনেতা সরাসরি বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে ইরানের হাতে ঠিক সেই প্রযুক্তির মহাশক্তিশালী মারণাস্ত্র চলে এসেছে। একটি সাধারণ পরমাণু বোমা হয়তো একটি নির্দিষ্ট শহর ধ্বংস করতে পারে, কিন্তু একটি থার্মোনিউক্লিয়ার বোমা চোখের পলকে পুরো ইসরায়েল নামক রাষ্ট্রটিকে ধুলোয় মিশিয়ে আক্ষরিক অর্থে বৈশ্বিক মানচিত্র থেকে চিরতরে মুছে দিতে সক্ষম। এই রোমহর্ষক খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিমা দেশগুলোর অন্দরে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জিনসা এবং শীর্ষ সামরিক গবেষক স্যামুয়েল রকভিন অত্যন্ত হতাশাগ্রস্ত কণ্ঠে বলেছেন যে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক তুচ্ছভাবে
ভালোভাবে বিবেচনা করেছিলাম, যা ছিল আমাদের গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ভুল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইরানের কাছে ইতিমধ্যেই কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছে। আমেরিকা এবং ইউরোপ এতদিন ভেবেছিল যে তারা একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে আর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA-কে লেলিয়ে দিয়ে ইরানকে যে কোনো উপায়ে আটকে রাখবে, কিন্তু ইরান আক্ষরিক অর্থেই তাদের মুখের ওপর সব দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। IAEA-এর পরিদর্শকদের ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পশ্চিমা গোয়েন্দারা আজ ইরানের অন্দরের তথ্য জানতে সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে পড়েছে। ইরান বুক ফুলিয়ে প্রকাশ্যেই বলছে তারা কেবল বেসামরিক খাতের জ্বালানি ও বৈজ্ঞানিক উন্নয়নের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু পশ্চিমা গোয়েন্দারা খুব ভালো করেই জানে যে বেসামরিক কাজের জন্য সর্বোচ্চ 20% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো যৌক্তিক প্রয়োজন নেই। অথচ ইরানের কাছে ইতিমধ্যেই 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল পাহাড়সম মজুদ গড়ে উঠেছে, যা যে কোনো মুহূর্তে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 90% বা ওয়েপন গ্রেড অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়া অত্যন্ত সহজ। সাম্প্রতিক 40 দিনের সংঘাতের সময়ে ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মরণ কামড় দিতে বা বিমান হামলা চালাতে, কিন্তু তেল আবিবের প্রতিটি সামরিক প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে, কারণ ইরানের আসল গবেষণাগার এবং ল্যাবরেটরিগুলো ইসরায়েলের সাধারণ ড্রোন বা মিসাইলের নাগালের অনেক অনেক বাইরে, যা যে কোনো সাধারণ রাডারে ধরা পড়ে না। এখন প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েল কেন ইরানের এই অস্ত্র কারখানাগুলো ধ্বংস করতে পারছে না? আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে ইরানের মাটির গভীরে 110টির মতো গোপন সামরিক শহরের খোঁজ পেয়েছে, যেখানে অস্ত্র উৎপাদন ও পারমাণবিক গবেষণা চলছে। কিন্তু আসল সত্যটা শুনলে আপনিও চমকে উঠবেন। আমেরিকা যদি 110টি স্থান খুঁজে পেয়ে থাকে, তবে ধরে নিতে হবে তারা ইরানের সামগ্রিক সামরিক নেটওয়ার্কের মাত্র 5% চিহ্নিত করতে পেরেছে। ইরানের ভূগর্ভে এমন সব দুর্ভেদ্য স্থানে বিশাল পাহাড়ের কয়েক হাজার ফুট নিচে এমন সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করা আছে, যেখানে পেন্টাগনের সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও কোনো আঁচড় কাটতে পারে না, কারণ আসল মৃত্যুফাদ তো পাতা আছে সমুদ্রের নিচে। বিশ্বের তেলের সবচেয়ে বড় লাইফলাইন হরমুজ প্রণালীর তলদেশে IRGC 100টিরও বেশি ভয়ঙ্কর গোপন টানেল তৈরি করে রেখেছে। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে সামান্যতম আঘাত হানে, তবে সমুদ্রের তলদেশের এই টানেলগুলো থেকে একযোগে শত শত হাইপারসনিক মিসাইল ধেয়ে আসবে, যা পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ভাসমান কফিনে পরিণত করবে। আর ঠিক এই থার্মোনিউক্লিয়ার শক্তি এবং আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যের উপর ভর করেই ইরান সরাসরি হুঙ্কার দিয়েছিল, খামেনির জানাজায় হামলা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে আমেরিকা ও ইসরায়েলকে এমন কঠিন শিক্ষা দেওয়া হবে যা মানব ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দর্শক, বিশ্ব ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন: থার্মোনিউক্লিয়ার বোমা হাতে থাকা অপ্রতিরোধ্য ইরানের সাথে নতুন কোনো যুদ্ধ করার দুঃসাহসকে আমেরিকা আর কোনোদিন দেখাতে পারবে? মাটির নিচের এই 110টি গোপন শহর এবং হরমুজের তলদেশের টানেলগুলো কি তবে ওয়াশিংটন আর তেল আবিবের কফিনের শেষ পেরেক ঠোকার জন্যই অপেক্ষা করছে? কমেন্ট বক্সে আপনার তীক্ষ্ণ ও গঠনমূলক রাজনৈতিক মতামতটি আমাদের অবশ্যই জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই চরম সত্যটি অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইরানের পক্ষে থাকলে অবশ্যই আল্লাহু আকবার লিখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।